12 ফেব্রুয়ারি নির্বাচনে ব্যাপক কারচুপি এবং ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের অভিযোগ তুলে জোরালো প্রতিবাদ করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী। 12 ফেব্রুয়ারি যে নির্বাচন সেটি বাহ্যিকভাবে সাবেক উপদেষ্টা রেজওয়ানা হাসান এবং বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের ভূমিকা নিয়ে চাঞ্চল্যকর দাবি করেছেন জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের। সাবেক উপদেষ্টা অধ্যাপিকা রিজওয়ানা, অ্যাডভোকেট রিজওয়ানা। একই সাথে জুলাই সনদ বাস্তবায়ন এবং সংসদের প্রথম অধিবেশন নিয়ে দলের অবস্থান পরিষ্কার করেছেন তিনি। এর আগেও কয়েকজন উপদেষ্টার ব্যাপারে নির্বাচনের বেশ কিছুদিন পর এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন জামায়াত নেতা ডক্টর তাহের। তিনি অভিযোগ করেন 12 ফেব্রুয়ারির নির্বাচনে কেন্দ্র দখল, জাল ভোট এবং এজেন্টদের বের করে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। 53টি আসনে ইতিমধ্যে অফিসিয়াল অভিযোগ দাখিল করেছে জামায়াত। ব্রিফিংয়ে সবচেয়ে বড় বোমাটি ফাটান ডক্টর তাহের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানকে নিয়ে। তিনি রিজওয়ানা হাসানকে রাজসাক্ষী হিসেবে উল্লেখ করে বলেন, রিজওয়ানা নিজেই স্বীকার করেছেন যে জামাতকে প্রধান শক্তি হিসেবে আসতে বাধা দেওয়া হয়েছে। অ্যাডভোকেট রিজওয়ানা তিনি একটা সাংবাদিকের সাথে কথা বলে এটা প্রকাশ করেছেন, তারা বিরোধী দলে থাকলেও আমরা কিন্তু তাদেরকে মূলধারা বা প্রধান শক্তি হিসাবে আমরা আসতে দিই। জামাত নেতার দাবি, তৎকালীন সরকার এবং প্রশাসনের একটি শক্তিশালী অংশ পরিকল্পনা করে জামাতকে মেজরিটি পেতে বাধা দিয়েছে। এ বিষয়ে তিনি রেজওয়ানা হাসানকে জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানান। বর্তমান পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকেও কঠোর সমালোচনায় বিদ্ধ করেন ডক্টর তাহের। তিনি অভিযোগ করেন খলিলুর রহমান লন্ডন কনফারেন্সের প্রধান হোতা ছিলেন এবং এর পুরস্কার হিসেবেই তিনি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। তাকেও জিজ্ঞাসাবাদের আওতায় আনার জোর দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। সংসদ অধিবেশন এবং সংবিধান সংস্কার নিয়ে ডক্টর তাহের বলেন, জুলাই সনদের স্বাক্ষরকারী দল হিসেবে জামায়াত তাদের অঙ্গীকারে অটল আছে। তিনি অভিযোগ করেন সরকার কৌশলে আদালতের মাধ্যমে সংস্কারের গণভোটকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। তবে জামাত আইনি লড়াইয়ের পাশাপাশি রাজপথেও প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে। দেশের বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এই নেতা। তিনি বলেন, বিভিন্ন স্থানে হামলা, আগুন দেওয়া এবং ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, যা অত্যন্ত দুঃখজনক। সরকার যদি এসব দমনে ব্যর্থ হয় তবে জামায়াত ইসলামী আরও কঠোর কর্মসূচি নিয়ে রাজপথে নামতে বাধ্য হবে। ডেপুটি স্পিকার পদের অফার নিয়ে তিনি জানান, সরকার থেকে কোনো লিখিত প্রস্তাব পেলে তারা তা বিবেচনা করবেন। জামাতের এই প্রেস ব্রিফিং দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তাপ ছড়িয়েছে। বিশেষ করে নির্বাচন ইঞ্জিনিয়ারিংয়ের দাবি আগামী দিনে বড় কোনো আন্দোলনের সূত্রপাত করে কিনা সেটি এখন দেখার বিষয়।